চলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমাদেরকে না আজকে সুন্দর একটা আমার চুল বাঁধার স্টাইল দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেরকম ভেবে করবো ভাবলাম সেরকম ভেবে আমার হয়েছে। চুলটা বাঁধা সত্যিই হয়েছে সুন্দর, কিন্তু কি বলতো, তোমাদের যাদের চুল তোমাদের একটু মানে ইয়ে টাইপের থাকবে বা কম, তাদের তো আরও সুবিধা হবে। যাই হোক, আমি আজকে হেনা দিয়েছি আর আমার চুলটা এত সিল্কি হয়েছে, চুল ঠিকঠাক থাকছিল না, খুবই অসুবিধা হয়েছিল, মানে খুবই খুবই কষ্ট হয়েছে চুলটা বাঁধতে। মানে আমার চুল যেটা লাগার সময় হয়তো 2-3 মিনিট লাগতো, সেখানে আমার মোটামুটি 8 থেকে 9 মিনিট লেগে গিয়েছে। চুল 8 থেকে 9 মিনিট লেগেছে। কিন্তু দেখো, তোমরা তো আর ধৈর্য ধরে অতক্ষণ দেখবে না, সেই জন্য আমি এডিট করে ঠিকঠাক করেও 5 মিনিট এতটা নিয়ে এসেছি। কারণ চুলটা দেখো, তোমরা যদি ঠিকঠাক করে না বুঝতে পারো তাহলে তো হবে না। আর হ্যাঁ, আমি জানি না কেন আমার যদি মাথার চুল ইয়ে করি তাহলে আমার মাথাটা চুলকাবে। কিছুক্ষণ না আমার ভালো করে চিরুনি করলে আমার শান্তি হয় না, সেই জন্য আমি বেশি বেশি করে চিরুনি করি। কিন্তু দেখো, তোমরা তো আর অতক্ষণ ধৈর্য ধরে দেখবে না, সেই জন্য আমার ওই দেখো সমস্যা, বিশাল সমস্যা, মানে বিশালই সমস্যা। দেখো, তোমাদেরকে ভিডিও দেখাবো কি আমার মাথা চুলকোতে লেগেছে, সেই জন্য আমি মাথা চুলকানো দেখাতে লেগেছি। কিন্তু কি বলতো, তোমরা যেহেতু আমার ভিউয়ার্স, সেহেতু আমি জানি চুল যখন আমার ভিডিও যখন দেখবে তোমরা দেখতে ভালোই বাসো, যে যত একটু বেশিক্ষণ সময় ধরে দেখাবো তোমরা আরো বেশি দেখতে পছন্দ করে, সেটা আমি জানি। সেই জন্য আর কি হচ্ছে, কি তোমাদেরকে একটু ধরেই দেখাচ্ছি। আর যেহেতু মাথাটা ইয়ে হচ্ছে না, সেহেতু আমি তোমার চুল করছে বলে আমি ওইভাবে তোমার একটু চুলকে যাচ্ছি, চুলনিতে আঁচড়েই যাচ্ছি, এই জন্য সেভাবেই দেখাচ্ছি। চুলটা তোমাদের কি বলো তো, তাদের একটু সিল্কিনেস কম হবে বা মিডিয়াম চুল, তাদের ভালোভাবে মানে বাঁধা হবে। আর চুলটাকে না মোটামুটি হাতের 1 বিদ্ধে মতন উঁচুতে বাঁধবে। আমার চুলটা এত সিল্কি ছিল, উঁচুতে বেঁধে টেতে আমার এবার মানে নেমে গিয়েছে, মানে মাথার থেকে চুল বাঁধতে গিয়ে আমার গরম হয়ে গেছে, জানো না? তাই মানে এত চুলটা সিল্কি হয়েছে হেনা দেওয়ার পর। তোমরা এইভাবে আমার যাদের চুল খুব ড্রাই আমার মতন হচ্ছে, কি বলে, তোমার হেনা দিয়ে দেখবে চুলের বিশাল গ্লেজ বাড়বে। এই দেখো, আমি 1 বিদ্ধে মতন ফাঁকা রেখেছি। আর চুলটা দেখছো চকচক চকচক করছে, আজকে হেনা দিয়েছি সেই জন্য আরও বেশি একটু গ্লেজ মারছে। আর একটা গার্ডার নিয়ে নিবে, ওই গার্ডারগুলো নিবে না। এই দেখো 5 টাকা 5 টাকায় অনেকটা কটা গার্ডার দেয় না, ওই টাইপের গার্ডারগুলো নিবে। কারণ কি বলতো, ওই তোমার ওই পাতলা এই মিষ্টির গার্ডারগুলো হয়, ওগুলো খারাপ, ওগুলোতে না পরে যখন খুলতে যাবে তখন চুলটা উঠে যায়, সেই জন্য ওই গার্ডারগুলোই নিবে। এরকম আমি 1 বিদ্ধে মতন ফাঁকা রেখেছি। কিন্তু যেহেতু আমার এত চুল সিল্কি থাকছে না, পল করে নেমে নেমে পালিয়ে যাচ্ছে, দিয়ে মাথাটা আমার গরম করে দিয়েছে আজকে চুল বাঁধতে গিয়ে। তো তোমরা আমি যেভাবে বেঁধেছি ওইভাবে আমি বলে দিচ্ছি, ওইভাবে বাঁধবে, আমি বলে দিচ্ছি ওইভাবে বাঁধো, দেখবো আশা করি তোমাদের সুন্দর হয়ে যাবে। আরে বাবা, আমার একটু ইয়ে হয়েছে তো কি হলো? আর হ্যাঁ, মেয়ে মানুষ যখন ঢং তো একটু করতে হবে, সেই জন্য সামনে আবার থেমে থেমে ভয়েস লাগাচ্ছি, একটু সহ্য করে নাও। কারণ কি বলতো, বাড়িতে আমার কিছু মানুষের অত্যাচারে আছে, তাদের অত্যাচার সহ্য করে আমাকে এইসবগুলো করতে হয়। আর হ্যাঁ, সামনে চুলগুলো এরকম করে সুন্দর করে বের করে নিবে। মেয়ে মানুষ তো একটু তো ঢং করতেই হবে, আর একটু তো মানে মেয়ে মানুষদের সব করতে হবে, না হলে মেয়ে মানুষ কিসের? দেখো, যে যাই বলুক না কেন, যে যেরকম নিজের মতন করে চলবে। আমার যেরকম বড় চুল নেই, অনেকের অনেক রকমের সমস্যা, আমার সমস্যা নেই, কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা। এত বড় চুল কি করে রেখেছো? যত্ন তুমি কি করে করো? একটু কেটে ফেলতে পারো না? আমার যদি কোনো ঠান্ডা লাগে তাও চুলের দোষ, আমার যদি মাথা ব্যথা করে তাও চুলের দোষ, আমার যদি চোখ যন্ত্রণা করে তাও চুলের দোষ, আমার মাথা ঘুরলেও চুলের দোষ, টনসিল হলেও চুলের দোষ, জ্বর হলেও চুলের দোষ। কেন বলো তো? না তোমার চুল শুকায় না তাই তোমার এই হয়, তোমার চুল শুকায় না তাই তোমার ওই হয়, তোমার এই হয়। বাবা, আমার চুলটা কি করবে বলতে পারো? চুলের কি সমস্যা? আরে বাবা, গোড়াতে আমি যদি আগার অর্ধেক চুলটা কেটে নিই, তোমরা বোঝো, আমি যদি চুলটা আমার ধরো অর্ধেক আমি কেটে নিলাম, আমার গোড়ার চুলটা তো ভেজা থাকে না কি থাকে? তোমরা আমাকে বুঝিয়ে বলো। গোড়ার চুলটা তো আমি কেটে ছোট করে দিতে পারবো না, আর আগার চুলের সঙ্গে কি সম্পর্ক থাকে আমি তো এটা বুঝেই পাই না। মানুষ আমাকে কি বোঝাতে চায় কি বোঝায় না, আমি কিছু বুঝতে পারি না। অনেক কথাই বলে ফেললাম, বাদ দাও এসব, বলতে গেলে মাথা গরম হয়ে যায়। এভাবেই দেখো চুলটা পেঁচিয়ে নিবে। এবার কি বলতো, তাড়াতাড়ি, আমার যেহেতু অনেকটা লম্বা চুল, আমি টুস 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 করে করছি, কি করবো বলো? ভালো করে একদম সূক্ষ্ম করে চুলটা ভালো করে পেঁচিয়ে নিবে। তারপরে যখন দেখলাম না আর হবে না, তখন একদম জোরে দিয়ে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম চুলটার, পেঁচানো না হলে তো তোমাদের অসুবিধা হবে। সেই জন্য কতক্ষণ আর ধৈর্য ধরে দেখবে বলো? আমি না ধৈর্য ধরে করছি, কিন্তু তোমার তো ধৈর্য ধরে দেখবে না। তারপর চুলগুলোকে এরকম করে টেনে টেনে একটু ফোল্ড করে নিবে। আর আমি যেহেতু দেখো নিজে নিজে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি কোন দিকটা করছি কোন দিকটা করছি না আমি নিজে জানি না, কিন্তু আমার অল্প স্বল্প করলেই হয়ে যাবে।
আর আমার বর যে একটা পিছনে ক্যামেরা হচ্ছে আয়না লাগিয়ে দিবে, তাও লাগিয়ে দেয় না। আমার বর কিচ্ছু করে দেয় না, জানো না, ক্যামেরাটা ধরতে অবধি চাই না, কত কি করে। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করো, যদি কেউ আমার ভিডিও ক্যামেরা ধরে দিবে, ভিডিও করে দিতে যাবে, যার ইচ্ছা হবে সে আসতে পারো, আমার বরটা করে দেয় না। হ্যাঁ, এরকমভাবে করো, কারণ আমি কিসের জন্য একটু টেনে টেনে করলাম জানো, যাদের চুলটা আর একটু কম তারা একটু ওই আমার মতন প্রথমে যে ঢেলা ঢেলাভাবে দেখলে ওরকমভাবেই করবে, যেহেতু আমার চুলটা অনেক বড় সেই জন্য আমি টেনে টেনে করলাম। কারণ আমি যখন এগুলোকে খুলে দেবো তখন দেখবা এই দেখো কত সুন্দর হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ওইটুকুন করতে করতেই এত চুল সিল্কি নেমে নিচে চলে আসলো। তোমরা দয়া করে প্লিজ করে উঁচু করে করবে। এই দেখো আমার চুল সিল্কি হয়েছে। এটা হচ্ছে গোলাপ বান, মানে এত সুন্দর দেখতে হেভি লাগবে, গোলাপ ফুলের মতো লাগবে, কিন্তু থাকলো না। সেই জন্য আমার দুঃখের শেষ নাই। কি করবো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।